সবার প্রথমে আমি এখানে প্রাইমার অ্যাপ্লাই করছি। প্রাইমারটা ডট ডট করে অ্যাপ্লাই করার পর ভালোভাবে ব্লেন্ড করছি। এরপর আমি অ্যাপ্লাই করব একটা বিবি ক্রিম। বিবি ক্রিমটা অ্যাপ্লাই করার পর আমি এখানে আমার ফিঙ্গারের সাহায্যে সেটাকে স্প্রেড করে নিচ্ছি যাতে ব্লেন্ড করতে সুবিধা হয়। একটা ভেজা বিউটি ব্লেন্ডারের সাহায্যে বিবি ক্রিমটা ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আর ব্লেন্ডটা কিন্তু আমি এখানে ড্যাব ড্যাব করে করছি। বিবি ক্রিমটা ভালোভাবে ব্লেন্ড করার পর আমি এখানে একটা কনসিলার অ্যাপ্লাই করব। এই কনসিলারটা কিন্তু 2 শেড লাইট আমার স্কিন টোনের তুলনায়। আচ্ছা, লাইটার কনসিলার কিন্তু ফেসটাকে হাইলাইট করার জন্য অ্যাপ্লাই করা হয়। যেহেতু এই কনসিলারটা বিশেষ করে ফুল কভারেজ, তাই কিন্তু আলাদাভাবে কোনো আমার কনসিলারের প্রয়োজন হয়নি। হাইলাইটিং আর কভারেজ কিন্তু আমি একেবারেই পেয়ে গেছি। কনসিলারটা ভালোভাবে ব্লেন্ড করার পর আমি এখানে একটা লুজ পাউডার দিয়ে আমার পুরো ফেসটা কিন্তু সেট করব। আমি এখানে একটা পিৎজা পাফের সাহায্য নিয়েছি। পিৎজা পাফের সাহায্যে কিন্তু লুজ পাউডার নিয়ে আমি ভালোভাবে ড্যাব ড্যাব করে সেটাকে প্রেস করছি আমার বেসে, যাতে আমার বেসটা সেট হয়ে যায়। আপনারা যদি বেসটাকে হালকাভাবে সেট করতে চান তাহলে কিন্তু আপনারা একটা ব্রাশের সাহায্যও নিতে পারেন। পাউডারের সাহায্যে ভালোভাবে সেট করার পর আমি এখানে একটা পাউডার কন্ট্যুর নিয়েছি এবং আমার ফেসে যে একটা ন্যাচারাল শ্যাডো ছিল সেটাকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করছি। আমি সময় নিয়ে কন্ট্যুরটা ভালোভাবে ব্লেন্ড করব। একটা পাউডার ব্লাশ ব্রাশের সাহায্যে আমি এই প্যালেট থেকে ব্লাশটা নিয়েছি এবং আমার চিকসে অল্প অল্প করে প্রেস করে সেটাকে কিন্তু ব্লেন্ড করছি। আর ব্লেন্ডটা কিন্তু আমি এখানে সময় নিয়েই করব। এবার একটা ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে আমি হাইলাইটার নিয়েছি এবং সেই হাইলাইটারটা কিন্তু আমার ফেসের হাই পয়েন্টসে ভালোভাবে অ্যাপ্লাই করছি আর সাথে সাথেই ব্লেন্ড করছি। ফেসের হাই পয়েন্টস মানে কিন্তু চিকস বোন, কিউপিড বো, চিন, ফোরহেড, এই এরিয়াগুলোতে। এবার শুরু করছি আই মেকআপ। আই মেকআপের প্রথমেই আমি একটা আইব্রো পেন্সিলের সাহায্যে হালকা হাতে আইব্রোর হেয়ারের মধ্যে কিন্তু স্ট্রোক ক্রিয়েট করছি। স্পুলির সাহায্যে সেটাকে কিন্তু ব্লেন্ড করে নেব ভালোভাবে। আজকের আই মেকআপটা কিন্তু ভীষণ সহজ, বিশেষ করে বিগিনার্সদের জন্য। এই ম্যাট অরেঞ্জি ব্রাউন শেডটা আমি আমার আইলিড সহ ক্রিজে ভালোভাবে অ্যাপ্লাই করছি আর সাথে সাথেই কিন্তু ব্লেন্ড করছি। এরপর আমি আইলিডে একটা শিমার শেড আমার ফিঙ্গারের সাহায্যে কিন্তু অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করার পর আবার সেই ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে কিন্তু সব কিছু ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। যেই ম্যাট শেডটা আমি আইলিড আর ক্রিজে অ্যাপ্লাই করেছিলাম সেই শেডটাই কিন্তু আমি আমার লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করছি আর সাথে সাথে ব্লেন্ড করছি। আইল্যাশটাকে ভালোভাবে কার্ল করে নেওয়ার পর আমি একটা মাস্কারা অ্যাপ্লাই করব।
আজকের আই মেকআপে কিন্তু আমি আইল্যাশ অ্যাপ্লাই করব, সেই জন্য কিন্তু মাস্কারা অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গেই আমি আইল্যাশটা অ্যাপ্লাই করব না। তাই যতক্ষণ মাস্কারাটা শুকোচ্ছে ততক্ষণ আমি লিপ লাইনার আর লিপস্টিকের সাহায্যে লিপটা কমপ্লিট করে নেব। প্রথমে আমি লিপটাকে লাইন করেছি একটা রেডিশ ব্রাউন শেড দিয়ে। এরপর আমি অ্যাপ্লাই করব একটা পিচ শেডের লিপস্টিক। আই মেকআপটা যেহেতু একটু অরেঞ্জ টাইপের কালারের হয়েছে, তাই অরেঞ্জি আই মেকআপের সাথে কিন্তু পিচ কালারের লিপস্টিকটা কিন্তু ভীষণভাবে যাবে। এরপর একটা পেন্সিল ব্রাশের সাহায্যে ইনার কর্নার আর ব্রাউ বোনটাকে হাইলাইট করে নিচ্ছি। অফলাইনে আমি আইল্যাশটা অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমি সেটিং স্প্রেটা জ্যাব জ্যাব করে অ্যাপ্লাই করে নিচ্ছি। সেটিং স্প্রে অ্যাপ্লাই করলে কিন্তু মেকআপটা লং লাস্টিং হবে, আর সাথে যে পাউডারিনেসটা ফেসে থাকে সেটা কিন্তু আর থাকবে না। আজকের বিগিনার ফ্রেন্ডলি ঈদ মেকআপ এখানেই কমপ্লিট হয়ে গেছে। আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে।